ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা। পারা যাবে ইনশাআল্লাহ। প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, তিনবার মোট 9 বার, এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো অদৃশ্যের প্রতি স্পর্শ করবে না। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ ভয় পান, আছে না এগুলো সমস্যা? এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক পারেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না? সব জ্ঞান কি আমাদের আছে? আচ্ছা, সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? তা আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলে দাও হে নবী, রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি। হ্যাঁ, এটা কেন হলো এই কারণে, এটা কেন হলো এই কারণে, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই যে একটা মানুষ হাঁটছে ডেড, এখন আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো, এই কথা তো। ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? ভালোই তো ছিল, হঠাৎ করে কি হলো? কার হুকুমে হলো? এটা কোনো হুকুমদাতা নাই, এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না। তো রূহ বলে কিছু একটা আছে না, এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আমার আছে? আল্লাহ বলছেন ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়। জ্ঞান কে দেয়? নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে? অভিজ্ঞতা হয়েছে, জ্ঞান পেয়েছে। আগে জানতাম না, এখন জানতাম। এখানে বিষয়টা কি, এর চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম। ইসলাম বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারায় আছে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সূরা আলাতে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানকে শিক্ষা দিয়েছেন। তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে, যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফত বসিরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক, নাস, ইখলাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি। এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? কোনটা বলেন তো? প্রথম লাইন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা ফজিলত আছে। যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মেরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে
যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরিক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ, আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদের শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারেন। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারেন। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সব কিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো। আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নেও, তো রাসূলের দেওয়াগুলো পাবে কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়। সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইর খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই। সারা জীবন দাওয়াতি কাজ করেই যাবে, কেউ একটু শব্দও করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হইল কেন তাহলে? আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করিয়ে আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে। কথা মানে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা। কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিকুল মাকতুম বই পড়ে দেখেন, যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? পড়েন সিরাতের বই, পাবেন। মক্কা বিজয়ের সময়, তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে। সেই একই লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে। সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাদেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নেবেন, আপনি এদিকে দান সদকাও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা মানবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজ উমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন,
অন্যের সম্পদ আত্মসাৎ করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূল শিখাইছেন। উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও করবেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজ উমরা করবেন, বনের সম্পত্তি মেরে খাবেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না। এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন। কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাজটা হলো। এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়। এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস। আর কিছু করতে হবে। ঘুমানো থেকে শুরু করেছে আপনার জন্য, আমি একটু গুছিয়ে দেবো আপনাকে সারাদিন, তারপর শেষ করে দেবো। এবার আপনি ডান পাশে কাত হচ্ছেন, হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যান। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ। এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না। সোজা কথা, আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ব্যাস, এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনার জিনা করেন, যদি আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দেবেন। এখন প্রিয় ভাইরা, ঘুম থেকে উঠলেন, এখানে দুটো কথা বলে দেই। এখন আমরা যে সময়টাতে আছে শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন। মাশাআল্লাহ, খুব ঠান্ডা। যুব সমাজে এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা, নাকি? ঠান্ডা লাগে খুব, তারও তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিয়ে আপনার উপকার হবে ইনশাআল্লাহ, আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনদের জন্য কি গনিমত? মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয়, কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কিরকম? শীতকালে রাতটা হয় লম্বা, রাতি হয় লম্বা, হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট, দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান, শীতকালকে বলতেন আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। শীতকালকে কাজে লাগান। আবার দিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান। শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচণ্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম তাপদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা,
তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে এই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী? ব্যাস, আর কোনো দরকার আছে কথা? শীতকালটা কাজে লাগাই। এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ করতে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিসে আছে তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান, মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ আপনার মাফ করে দিবেন। দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা কাজ হচ্ছে প্রচণ্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে, এই অজুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না? তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে অজু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তো শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ইমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশ দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। আরেকটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। করা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে। তবে মনে রাখবেন, কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে, পোস্টকে ইউজ করে কেউ দান সদকা চাচ্ছে, এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না। এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে। আমি কখনো মানুষের সামনে এইভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না। যদি চাই এইভাবে জনসমক্ষে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি। মানে এখন যেটা বললাম, ইনশাআল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব, যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো, অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে, সেখানে আপনারা পাঠাবেন, আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধান চলবে ইনশাআল্লাহ। এখন এই কাজগুলো শুধু আমরা করবো না, আপনারাও করবেন, বিভিন্ন সংগঠন থেকে করবেন, আপনাদের মসজিদ থেকে করবেন, মাদ্রাসা থেকে করবেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন, ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন। এতে করে কী হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকে। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। শীতকালে এই কাজগুলো করবেন। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলোও বর্জন করতে হবে, পারবো না ইনশাআল্লাহ। এক নম্বর নোংরামিটা হচ্ছে, শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। খেয়াল স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। হয় না এরকম? এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই। শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না, তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না,
একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে, সেগুলো পালন করতে সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক বেদাত বা হারাম না ঢুকছে, এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে রিহার্সে মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবে। শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি, ব্যাডমিন্টন খেলেন, তাই না? সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন। খেলেন, আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে, ঠিক আছে? আপনার শরীর চর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার জন্য ভালো আছে, ঠিক আছে? কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে। ঠান্ডা তো, শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে, খেয়াল করে দেখবেন। এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখেন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, মিউজিক্যাল কনসার্ট বাড়ে, দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিকগুলো প্লে করে, মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলোতে এসে ইমানকে রিচার্জ করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করে দেন। তো আমরা শীতকালটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ তাআলা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করবেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দিবেন, যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এভাবে আপনি রাতটা পার করলেন, দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন, নাকি একটু দোয়া কালাম পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর যাবেন আপনি বাথরুমে, গিয়ে আগে কোন পা ঢুকাবেন? ডান পা না বাম পা? আগে বাম পা। বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ইস্তেনজা করেন। যতক্ষণ ইস্তেনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের হলেন গুফরানাকা বলে, বের ওযু করবেন, প্রথমে বিসমিল্লাহ। ওযু ধীর স্থিরভাবে করবেন, আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নেই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন, ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে? ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু। ওযুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন, ওযু শেষে, ওযুতেও মেসওয়াক করতে পারেন, শেষে করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া করবেন? কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে।